আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমরা পড়ব ক্লাস 12-এর ইউনিট 3-র ইলেকট্রোকেমিক্যাল সেল, তড়িৎ রাসায়নিক কোষ। এই ভিডিওতে আমরা দেখব কী করে খুব সহজে তড়িৎ রাসায়নিক কোষ গঠন করা যায়, তার ইএমএফ নির্ণয় করা যায়। আমি ভিডিওয়ে দেখাবো একজন স্টুডেন্ট পরীক্ষা হলে উইদিন এ মিনিট কী করে ইলেকট্রিক্যাল সেল গঠন করতে পারবে এবং তার ইএমএফ নির্ণয় করতে পারবে। এই ভিডিওটা পুরো দেখার পরে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেল সুইস কম্পিউটারকে সাবস্ক্রাইবটা করবে। এই ইলেকট্রিক্যাল সেল থেকে এই তড়িৎ রাসায়নিক কোষ গঠনের প্রশ্ন আমাদের কোনো পরীক্ষা যেখানে আসে না। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, আমাদের ক্লাস 12-এর এক্সাম, নিট, জেইই মেন, নেক্সট সমস্ত এক্সামে এই ইলেকট্রিক্যাল সেল নিয়ে প্রশ্ন আসে, ইএমএফ নিয়ে প্রশ্ন আসে, আরও ডিটেলস নিয়ে প্রশ্ন আসে। আমি ভিডিওতে দেখাবো কী করে খুব সহজে ইলেকট্রিক্যাল সেল তৈরি করা যায়। এখানে আমার উদ্ভাবন করার এবিসি রুল আছে, যা তুমি কোনো বইয়ে কোনো জার্নালে পাবে না। দেখো কী করে কোষটা গঠন করি আমি। তড়িৎ রাসায়নিক কোষ তৈরিতে প্রথমে আমাকে এবিসি রুল শিখতে হবে। খাতার বাঁদিকে সবাই লিখে নেবে এ, মাঝখানে বি, ডান দিকে সি। মাঝখানে বি লিখলাম, বি এর কোনো কাজ নেই, বিটা পুছিয়ে দিলাম। এবার এ ফর ছোটোবেলা অ্যাপেল পড়েছিলাম, এখানে এ ফর পড়তে হবে অ্যানোড। আর সি ফর ক্যাট পড়েছিলাম, সি ফর লিখতে হবে ক্যাথোড। তাহলে কি শিখলাম? ইলেকট্রোকেমিক্যাল সেলে বাঁ দিকে থাকে অ্যানোড, ডান দিকে থাকে ক্যাথোড। তো যত ইলেকট্রিক্যাল সেল দেখবে, যেখানেই দেখবে না কেন, যে কোনো বইয়ে দেখবে না কেন, বাঁ দিকে অ্যানোড, ডান দিকে ক্যাথোড লেখা আছে। তাই এবিসি রুলটা ভুললে চলবে না। নেক্সট লিখতে হবে আরও দুটো অ্যালফাবেট, সেগুলি হলো ক্যাপিটাল এম ও ক্যাপিটাল এন। এম এন এবিসিডি পড়তে এম এনে চলে আসলাম। এম ফর মেটাল, আর এন ফর লিখতে হবে নন মেটাল। তাহলে কি শিখলাম? নন মেটাল বা লেস মেটাল। তাহলে কি শিখলাম? যে ইলেকট্রোডটা মেটাল দিয়ে তৈরি হবে, সে মেটাল ইলেকট্রোড দিয়ে তৈরি হবে অ্যানোড, আর যা নন মেটাল বা লেস মেটাল হবে, সেই ইলেকট্রোড দিয়ে তৈরি হবে ক্যাথোড। তাহলে মেটাল যদি হয়, মেটাল হবে অ্যানোড, মেটাল দিয়ে অ্যানোড তৈরি হবে, আর লেস মেটাল বা নন মেটাল ইলেকট্রোড দিয়ে কিন্তু ক্যাথোড তৈরি হবে। আমরা একটু পরে মেটাল নন মেটালকে চিনব। নেক্সট আমাদের লিখতে হবে অ্যানোড বাঁদিকে আছে লেফট, আর ডান দিকে ক্যাথোড রাইট। লেফট রাইট, এল আর, লেফট রাইট। আর ফর রিডাকশান, কী লিখতে হবে? আর ফর রিডাকশান। তাহলে কী শিখলাম? ক্যাথোডে রিডাকশান হয়, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। তা ক্যাথোডে বিজারণ বিক্রিয়া অ্যানোডে কী হবে? এই এলটাকে ও করে দাও, তাহলে কী হবে? এল এটা কী হবে? অক্সিডেশন বিক্রিয়া হবে। তাহলে অ্যানোডে কী বিক্রি হবে? অ্যানোড অক্সিডেশন বিক্রিয়া হবে। এই হচ্ছে কনস্ট্রাকশন অফ সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল। এই তিনটের মনে রাখলে তুমি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই সেল তৈরি করতে পারবে। আমার 3-4টে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি তাহলে প্রথমে কি লিখলাম? এবিসি রুল, তারপরে এম এন, তারপর লেফট রাইট। এবিসি, এ ফর অ্যানোড, সি ফর ক্যাথোড, বাঁদিকে অ্যানোড, ডান দিকে ক্যাথোড, সবসময় তাই হবে। নেক্সট এম ফর মেটাল, তাহলে মেটাল দিয়ে তৈরি হবে অ্যানোড, আর নন মেটাল দিয়ে তৈরি হবে ক্যাথোড। নন মেটাল বা কোনো লেস মেটাল। আর লেফট রাইট, লেফট এলকে ও উইথ অক্সিডেশন, রাইট ফর রিডাকশান, ক্যাথোড রিডাকশান হবে, অ্যানোডের অক্সিডেশন হবে। এবার আমরা দেখব কিছু ইলেকট্রোডের ইজিরো ভ্যালু দেখবো, যেখান দিয়ে বুঝবো যে ইলেকট্রোডগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটা মেটাল, কোনটা নন মেটাল। তোমরা যখনই কোনো সেল তৈরি করতে দেবে, পরীক্ষার সময় দুটো ইলেকট্রোড দিয়ে দেবে। আমি দুটো ইলেকট্রোড নিয়েছি। ইজিরো অফ Zn2 প্লাস Zn ইজ ইকুয়াল টু -0.76 ভোল্ট দেওয়া আছে, আর ইজিরো অফ Cu2 প্লাস Cu ইজ ইকুয়াল টু +0.34 ভোল্ট। এবার এই দুটোর মধ্যে বুঝতে হবে কোনটা মেটাল, কোনটা নন মেটাল। মনে রাখবে জিরো ভ্যালু ইলেকট্রোমোটিভ ফোর্স, জিরো মানে প্রমাণ তড়িৎদ্বার বিভব যত বেশি নেগেটিভ হবে, যেটা নেগেটিভ থাকবে সেটা হচ্ছে মেটাল, আর যেটা পজিটিভ হবে বা কম নেগেটিভ হয় সেটা হচ্ছে নন মেটাল। তাহলে নন মেটাল বা লেস মেটাল। তাহলে কি দেখা গেল? যেহেতু জিরো অফ Zn2 প্লাস Zn ভ্যালু -0.76 আছে, তাহলে এটা হচ্ছে মেটাল, Znটা হচ্ছে মেটাল। মেটালটা দিয়ে কী তৈরি হবে? দেখো, মেটাল দিয়ে তৈরি হবে অ্যানোড তৈরি হবে। অ্যানোড কোথায় থাকবে? অ্যানোড বাদিকে থাকবে। আর জিরো অফ Cu2 প্লাস Cu হচ্ছে +0.34 ভোল্ট, প্লাস ভ্যালুতে আছে। তাহলে নন মেটাল বা লেস মেটাল। নন মেটাল বা লেস মেটাল দিয়ে কী দেবে? ক্যাথোড তৈরি হবে। ক্যাথোডটা তোমার কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। এবার ইজিরো মান Zn2 প্লাস Zn, এদিকে ইজিরো মান Cu2 প্লাস Cu দেওয়া আছে। এগুলো কিসের মান দেওয়া আছে? এগুলো হচ্ছে প্রমাণ বিজারণ দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে।
পোটেনশিয়াল দু ধরনের হয়, রিডাকশান অক্সিডেশন পোটেনশিয়াল হয়। এটা যে রিডাকশান পোটেনশিয়াল কী করে বুঝবো? তুমি দেখবে E0 সাফিক্সে লেখা আছে Zn2+/Zn, এই স্ল্যাশটা মানে অ্যারো, তার মানে কী ছিল, Zn2+ ছিল, Zn2+ থেকে Zn হয়েছে, Zn2+ Zn এর জারণ সংখ্যা +2 থেকে জিঙ্ক 0-তে এসছে, +2 থেকে 0 এসছে, বিজারণ হয়েছে, যেহেতু বিজারণ হয়েছে রিডাকশান হয়েছে, তাই এই সময় যে পোটেনশিয়াল পাওয়া যাবে তাহলে কী পোটেনশিয়াল, সেটা রিডাকশান পোটেনশিয়াল। তাহলে E0 অফ Zn2+Zn এটা কী পোটেনশিয়াল দেওয়া আছে, রিডাকশান পোটেনশিয়াল দেওয়া আছে। আর একবার দেখো E0 অফ Cu2+Cu দেওয়া আছে, এই মাঝের দাগটা হচ্ছে অ্যারো ভেবে নেবে, তাহলে কী দেওয়া আছে, Cu2+ থেকে Cu হয়েছে, Cu2+ এর কপরের আধান সংখ্যা 2 ছিল থেকে 0 হয়েছে, এটা কী বিক্রিয়া হচ্ছে, বিজারণ বিক্রিয়া হচ্ছে, এটা কী হচ্ছে, রিডাকশান হয়েছে। তাহলে এই সময় পোটেনশিয়ালটা কী পোটেনশিয়াল পাওয়া গেছে, রিডাকশান পোটেনশিয়াল পাওয়া গেছে। মনে রাখ বর্তমানে আইইউপিএসসি নিয়ম অনুযায়ী পরীক্ষা যত পোটেনশিয়াল দেওয়া হবে সবই রিডাকশান পোটেনশিয়াল দেওয়া হবে। এখন রিডাকশান পোটেনশিয়ালে সমস্ত অঙ্ক করতে হবে, অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া হয় না। যদি বাই চান্স অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া হয় তাই রিডাকশান পোটেনশিয়াল মানটাকে যা থাকে সেটাই থাকবে, যার ডিজিটটা সাইনটা আলাদা হয়ে যায়, মানে -0.76টা +0.76 হয়ে যাবে। কিন্তু মনে রাখবে অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া হয় না, যদি পোটেনশিয়াল দেওয়া হয় অক্সিডেশন, তার ডিজিটটা ভ্যালুটা আগে থাকে, ডিজিটটা কি থাকবে, সাইনটা চেঞ্জ হয়ে যায়। সবসময় কি দেওয়া হয় বর্তমান পরীক্ষায়, রিডাকশন পোটেনশিয়াল দেওয়া হয়। এবার কী করে বুঝবি রিডাকশন পোটেনশিয়াল হয়েছে, E0 সাফিক্সে কী লেখা, Zn2+Zn লেখা আছে, তার মানে এই দাগটা হচ্ছে অ্যারো, তা Zn2+ থেকে Zn গেছে, Zn2+ থেকে Zn গেছে মানে কি, +2 থেকে 0 অক্সিডেশন নাম্বারে গেছে, বিজারণ হয়েছে, তাহলে এই সময় যে পোটেনশিয়ালটা পাবো সেটা কি পোটেনশিয়াল, সেটা হচ্ছে বিজারণ বিভব। এবার এর মাথায় 0 আছে মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে বিক্রিয়াটা করা হয়েছে, তাই প্রমাণ বিজারণ বিভব। পরীক্ষার সময় দিতে পারে, E0 দিতে পারে, E0 মানে বিজারণ বিভব আর E0 মানে হচ্ছে প্রমাণ বিজারণ বিভব। এবার দেখো এই যে দুটো ইলেকট্রোড আছে, ইলেকট্রোড দিয়ে আমরা কোষটা তৈরি করবো, কোষটা তাহলে কীরকম হবে, যেহেতু Zn2+Zn এটা মেটাল দিয়ে তৈরি অ্যানোড, তাহলে অ্যানোডটা কোন দিকে থাকে, বাঁদিকে থাকে, তাহলে বাঁদিকে লিখবো। আর Cu2+Cu এটা তোমার নন মেটাল বা লেস মেটাল, এটা দিয়ে ক্যাথোড তৈরি, ক্যাথোড ডান দিকে লিখবো। তাহলে সেলটা হবে, সেলটা লেখার সময় প্রথমে ক্যাথোডটা লিখে নিতে হয়, ক্যাথোডটা হচ্ছে Cu2+Cu ক্যাথোড ডান দিকে থাকবে, নন মেটাল Cu2+Cu ডান দিকে থাকবে, আর বাঁদিকে থাকবে অ্যানোড, অ্যানোডে থাকবে Zn2+Zn। এই ইলেকট্রোডটা লেখার সময় ইলেকট্রোড উল্টো করে লিখতে হয়, তাহলে কী লিখবো, Zn/Zn2+, আর কিছুই না। তাহলে মেটাল হচ্ছে Zn2+Zn, জিঙ্ক হচ্ছে মেটাল ইলেকট্রোড, মেটাল দিয়ে তৈরি হবে অ্যানোড, অ্যানোড বাঁদিকে থাকে, বাঁদিকেই দেখো আছে, লেখাটা উল্টে লিখেছি। রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে, জিঙ্কটা বাইরে, Zn2+টা ভেতরে লিখতে হয়। আর নন মেটাল দিয়ে তৈরি হচ্ছে Cu2+Cu, নন মেটাল বা লেস মেটাল, এটাতে তৈরি হবে ক্যাথোড, ক্যাথোড ডান দিকে থাকবে, এটাকে ঘোরানোর প্রয়োজন নেই। এই দুটো ইলেকট্রোডকে যুক্ত করতে হবে, যুক্ত করা দুটো ডবল স্ল্যাশ দিতে হবে, একে বলে দুটো ডবল স্ল্যাশ দেওয়া হয়েছে মানে কী দেওয়া হয়েছে, লবণ সেতু দেওয়া হয়েছে, লবণ সেতু দিয়ে এই দুটো অর্ধকোষ জুড়তে হয়েছে। লবণ সেতু কাকে বলে আমরা এই ভিডিও লাস্টের দিকে দেখছি। এই হোক সেল সেট আপ হয়ে গেল। এই সেল সেট আপ হয়ে যাওয়ার পর এই সেলের তড়িৎদ্বার বিভব কত হবে, এই সেলের ইলেকট্রোমোটিভ ফোর্স কত হবে, ইলেকট্রোমোটিভ ফোর্স বার করার সময় E0 সেল বার করার সময় কোষের বিভব বার করার সময় কী বার করতে হবে সেটা একটু বুঝতে হবে। আমরা যারা ভিডিও শুনছি এর মধ্যে বেশিরভাগ লোকই আমরা ভাত কোন হাত দিয়ে খাই, ডান হাত দিয়ে খাই, কিছু লোক অবশ্যই বা হাত দিয়ে খায়, কিন্তু বেশিরভাগ লোকই মেজরিটি অফ লোক ডান হাত দিয়ে ভাত খায়, তাকে ডান হাত মানে রাইট, আগে রাইট আসবে তারপর লেফট আসবে। তাহলে আগে তাহলে কী বিয়োগ করতে হবে, রাইট হ্যান্ড সাইডের ইলেকট্রনের E0 থেকে লেফট হ্যান্ড সাইডের ইলেকট্রনের E0 বিয়োগ করতে হবে, তাহলে ই সেল বেরিয়ে যাবে। রাইট হ্যান্ড সাইডে কোন ইলেকট্রন আছে, কপার 2+ কপার আছে, এর E0 হলে কত 0.34 ভোল্ট, মাইনাস E0 লেফট, E0 লেফটে কে আছে, জিঙ্ক 2+Zn আছে, এর E0 হলে কত -0.76 ভোল্ট, মাইনাস প্লাস হয়ে গেল 0.76 ভোল্ট, এটা যুক্ত করলে হয় 1.1 ভোল্ট। তাহলে এই যে সেলটা সেট আপ করেছি, এই সেলের E0 সেল কত, E0 সেল হচ্ছে 1.1 ভোল্ট। ঠিক আছে, আমরাও দুটো এক্সাম্পল দেখবো, সেল সেট আপে দুটো এক্সাম্পল দেখবো দুটো ইলেকট্রোড নিয়ে। তাহলে আবার রিক্যাপ করি, ABC লিখে নেবে, A ফর অ্যানোড, C ফর ক্যাথোড, Mn মেটাল, নন মেটাল, লেস মেটাল, ABC লেখার পর A ফর অ্যানোড, B লিখবে না, C ফর ক্যাথোড, নেক্সট অ্যালফাবেট লিখে Mn, M ফর মেটাল, মেটাল দিয়ে অ্যানোড, নন মেটাল দিয়ে ক্যাথোড, লেফট রাইট, রাইট ফর রিডাকশান, লেফট ফর অক্সিডেশন, আর
যে দুটো ইলেকট্রোড দিবে পরীক্ষা হলে সেই দুটো ইলেকট্রোডের মধ্যে যার ইজি লেভেল যত বেশি নেগেটিভ তত বেশি মেটাল, সে মেটাল দিয়ে অ্যানোড তৈরি করব, যেটা কম নেগেটিভ বা পজিটিভ সেটা নন মেটাল, সেটা দিয়ে ক্যাথোড তৈরি করব। এবার এই ক্যাথোডটাকে লিখে Cu2+Cu লিখেছি, আর এটাকে উল্টে লিখেছি Zn2+ লিখেছি, মাঝখানে ডবল স্ল্যাশ দিয়েছি এবং লবণ সিঁদুর দিয়েছি। এই সেলের E0 সেল কত হবে, E0 রাইট মাইনাস E0 লেফট, ডান হাত দিয়ে ভাত খেয়ে ডান হাত আগে আসবে, রাইট আগে আসবে, লেফট পরে আসবে, এই দুটো বিয়োগ করলে কি পাওয়া গেছে 1.1 ভোল্ট পাওয়া গেছে। এটা হচ্ছে এই কোষের ড্যানিয়েল সেলের E0 ভ্যালু, E0 সেল ভ্যালু। আরও দুটো এক্সাম্পল আরও দেখবো। নেক্সট এক্সাম্পল হলো আমার দুটো ইলেকট্রোড দিয়েছে যাদের E0 ভ্যালু হচ্ছে E0 অফ Cu2+Cu সমান সমান +0.34 ভোল্ট, E0 অফ Mg2+Mg মাইনাস 2.36 ভোল্ট। এর মধ্যে +0.34 ভোল্ট পজিটিভ, এটা নেগেটিভ। যার মান নেগেটিভ সেই ইলেকট্রোড সেটা মেটাল, সে মেটাল দিকেই তৈরি হবে, সে মেটাল দিয়ে তৈরি হবে অ্যানোড তৈরি হবে। অ্যানোড কোন দিক বসবে, অ্যানোড লেফট হ্যান্ড সাইডে বসবে। অ্যানোডে কী হবে, অ্যানোডে অক্সিডেশন হবে। আর যার ইজি হলে পজিটিভ সেটা হচ্ছে নন মেটাল বা লেস মেটাল। এখানে লেস মেটাল লিখি, এটা কপার জন্য লেস মেটাল লিখলাম। লেস মেটাল বা যদি কী তৈরি হবে, ক্যাথোড তৈরি হবে। এই ক্যাথোড কোন দিকে থাকবে, এই ক্যাথোড রাইট হ্যান্ড সাইডে থাকবে। এই ক্যাথোডে কী হবে, ক্যাথোড রিডাকশান হবে। তাহলে এই দুটো ইলেকট্রোড দিয়ে যদি সেল তৈরি করতে হয়, আগে ক্যাথোডটা লিখে নিলাম, ক্যাথোডটা হচ্ছে Cu2+Cu। আর অ্যানোডটা লিখতে গেলে অ্যানোডে এটা উল্টাতে হবে, উল্টে কি লিখবো, Mg/Mg2+। এই ক্যাথোড অ্যানোড জোড়ার জন্য কি মাঝখানে সল্ট ব্রিজ দেবো, সল্ট ব্রিজের সাইন হচ্ছে দুটো লাইন, দুটো দাগ সমান্তরাল সল্ট ব্রিজ হয়ে গেল। এই হচ্ছে সেল তৈরি হয়ে গেল। এই সেল তৈরি হয়ে গেলে সেলের ইএমএফ হলে কত হবে, E0 সেল কত হবে। আমি আগেই বলেছি, আমরা যারা পড়াশোনা করছি তাদের সবাই বেশিরভাগ স্টুডেন্টই যখন ভাত খাই কোন হাত দিয়ে খাই, ডান হাত দিয়ে খাই বেশিরভাগ, ব্যতিক্রম অবশ্যই আছে। রাইট হ্যান্ড সাইড ডান হাত দিয়ে ভাত, রাইট হ্যান্ড দিয়ে ভাত খাই, তাহলে রাইট হ্যান্ড সাইড আগে আসবে। আর E0 আর মাইনাস E0 লেফট, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ইলেকট্রোডের E0 থেকে লেফট হ্যান্ড সাইড ইলেকট্রোডের E0 বিয়োগ করতে হবে। রাইট হ্যান্ড সাইডে কে আছে, Cu2+Cu আছে, এর E0 হলে কত 0.34 ভোল্ট, মাইনাস E0 লেফট আছে Mg2+Mg আছে, যার ভ্যালু -2.36 ভোল্ট। এটা -2.36 ভোল্ট যদি করা হয়, টোটাল যোগ করে ভ্যালুটা হয় 2.7 ভোল্ট। এবার আমরা এই সেল যেটা তৈরি হয়েছে, এই সেলের সেল রিয়াকশানগুলো লিখবো একটু। হ্যাঁ, প্রথমে লিখতে হয় অ্যানোড রিয়াকশান। প্রথমে অ্যানোড বিক্রিয়া হয় Mg থেকে Mg2+ আসে, তাহলে Mg অ্যারো দিয়ে Mg2++2 Mg দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। যে দুটো ইলেকট্রন ছেড়ে দেয় সেটাকে অ্যাবজর্ব করে কে ধরে, ক্যাথোড ধরবে। ক্যাথোডে Cu2+ থেকে সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu তৈরি করবে। এই দুটো ইলেকট্রন বিক্রিয়া যোগ করলে কি ওভারঅল রিয়াকশন বা ওভারঅল বিক্রিয়াটা হয় Mg+Cu2+ অ্যারো দিয়ে Mg2++Cu। এখানে অ্যানোড থেকে দুটো ইলেকট্রন ছেড়েছে, সেই দুটো ইলেকট্রন ক্যাথোড ধরেছে, এটা হচ্ছে 2 ইলেকট্রন প্রসেস। এই জন্য এন এর মান কত হবে, 2 হবে। এই এন এর মান 2 জানা থাকলে এবং E0 সেলের ভ্যালু জানা থাকলে আরও কিছু ইকুয়েশনের দ্বারা আরও কিছু প্যারামিটার বার করা যায়। সেগুলি হলো, এই ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য ΔG0 সেল হয় -NfE0 সেল। এন এর মান 2, এফ এর মান 96500, আর E0 সেল এক্ষণে 2.7 ভোল্ট বেরিয়েছে। এইগুলো গুণভাগ করলে হয় ΔG0 সেলের মান হয় -521.1 কিলোজুল। যেহেতু ΔG0 নেগেটিভ, তাই এই সেলটা কি হবে, স্পন্টেনিয়াস হবে। ম্যাক্সিমাম ওয়ার্ক ডাউন হবে NfE0 সেল, অর্থাৎ 521.1 কিলোজুল পার মোল। এবার লগ কে এর মান হবে 2.12 × 10⁻91। সামুদ্রবাক কে এর মান কত হবে, 2.12 × 10⁻91। আমরা আরেকটা এক্সাম্পল দেখব সেল কনস্ট্রাকশনের। এবার যে দুটো ইলেকট্রোড দিয়েছে সেগুলো হচ্ছে সেরিক সেরাস সিস্টেম। E0 অফ সেরিক সেরাস ইজ ইকুয়াল টু 1.44 ভোল্ট, E0 অফ ফেরিক ফেরাস 0.77 ভোল্ট। দুটোই পজিটিভ। দেখতে হবে দুটো পজিটিভের মধ্যে কোনটা কম পজিটিভ, লেস পজিটিভ। যেটা লেস পজিটিভ সেটা হচ্ছে মেটাল, বা টুয়ার্ডস নেগেটিভের দিকে, জিরোর দিকে আছে, সেটা হচ্ছে মেটাল। তাহলে ফেরিক ফেরাস সিস্টেমটা মেটালিক সিস্টেম। এই মেটাল দিয়ে তৈরি হবে অ্যানোড বাদিকে থাকবে এবং অক্সিডেশন হবে। মোর পজিটিভ যেটা থাকবে সেটা হচ্ছে লেস মেটাল। সেরিক সেরাস সিস্টেম লেস মেটাল। এই লেস মেটাল সেটা ক্যাথোড তৈরি হবে, ক্যাথোড ডান দিকে থাকবে এবং রিডাকশান হবে।
তাহলে সেলটা তাহলে দাঁড়াবে হচ্ছে, সেলের ডান দিকে থাকবে সেরিক সেরাস সিস্টেম আর সেলের বাঁ দিকে থাকবে ফেরিক ফেরাস সিস্টেম। এই দুটো অর্ধকোষের মধ্যে কী থাকবে, অর্ধকোষের মধ্যে সল্ট ব্রিজ দিয়ে যুক্ত থাকবে। এই সেলের ই জিরো সেল কত হবে, ই জিরো সেল হবে ই জিরো রাইট মাইনাস ই জিরো লেফট, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে ইলেকট্রনের ই জিরো থেকে লেফট হ্যান্ড সাইডে ইলেকট্রন ই জিরো বিয়োগ করতে হবে। রাইট হ্যান্ড সাইডে আছে সেরিক সেরাস সিস্টেম, এর ভ্যালু হচ্ছে 1.44 ভোল্ট মাইনাস 0.77 ভোল্ট। এ বিয়োগ করলে ভ্যালুটা হয়, ই জিরো সেলের ভ্যালুটা হয় 0.67 ভোল্ট। এবার ই জিরো সেল জানা থাকলে এই সেলের গিবস মুক্ত শক্তি পরিবর্তন, ম্যাক্সিমাম শোক কার্য এবং কে সাম্যতা জানা যায়। সেই মানগুলি হলো, গিবস মুক্তি মান বার করার আগে সেল রিয়াকশান জেনে নিতে হবে। সেল হচ্ছে অ্যানোড রিয়াকশান, অ্যানোডে হবে Fe2 প্লাস অ্যানো Fe3 প্লাস প্লাস সি, ফেরাস থেকে ফেরিক হবে। আর ক্যাথোড রিয়াকশান হবে Ce4 প্লাস, এই ইলেকট্রনটা গ্রহণ করে Ce3 প্লাস হবে। এখানে একটা ইলেকট্রন বর্জনা গ্রহণ হচ্ছে, তাহলে এখানে এন এর মান কত হবে, এক, সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। এখানে ডেল জি0 সেলের মান হবে মাইনাস NF ই জিরো সেল। এই মানগুলো বসালে ভ্যালুটা হয়, ডেল জি জিরো সেলের মান হয় -64.655 কিলো জুল। যেহেতু ডেল জি জিরো নেগেটিভ, তাই প্রসেসটা কী হয়, এই সেলটা স্পন্টেনিয়াস হয়। ডাব্লু ম্যাক্স হয় 64.655 কিলো জুল এবং কে এর মান হয় 2.317 × 10⁻11। এবার অল্প ছোট্ট করে দেখে নেব, এই দুটো সেল যুক্ত হচ্ছে সল্ট ব্রিজ দিয়ে। সল্ট ব্রিজ সংক্রান্ত একটু পড়াশোনা করে নেব। লবণ সিন্ধু কাকে বলে বুঝতে হবে, কি করে তৈরি করতে প্রথম দেখে নিই। ক্যাটায়ন ও অ্যানায়নের মোবিলিটি সমান, ভেলোসিটি না, মোবিলিটি। মোবিলিটি হচ্ছে কোনো চার্জযুক্ত জায়গায় ক্যাটায়ন অ্যানায়নের গমন। চার্জ ডিফারেন্স আছে, পোটেনশিয়াল ডিফারেন্স আছে, এমন কোনো পরিস্থিতিতে ক্যাটায়ন অ্যানায়নের গমনকে আর ভেলোসিটি বলা হয় না, মোবিলিটি বলা হয়। মোবিলিটি সমান এইরূপ একজোড়া ক্যাটায়ন অ্যানায়ন দ্বারা তৈরি লবণের, কাদের KCl, KNO3, NH4NO3 গাঢ় দ্রবণে সামান্য পরিমাণ আগার আগার মিশিয়ে গরম করে প্রাপ্ত দ্রবণকে ইউরোক্তি কাচের নলে ঢালা হয়, ঢেলে নিয়ে ঠান্ডা করা হয়। ঠান্ডা করলে ভেতরকার তরলটি কাচের নলে ভেতর তরল জমে থকথকে হয়ে যায়। এইভাবেই লবণ সুজি তৈরি করা হয়। লবণ সুজি লবণগুলো ব্যবহার করা, তার দুটো গুণ আছে। প্রথম গুণটি হচ্ছে, যে লবণের মধ্যে যে ক্যাটায়ন অ্যানায়ন থাকবে তাদের মোবিলিটি সমান হবে। মানে KCl লবণ যদি নেওয়া হয়, K প্লাসের মোবিলিটি আর Cl মাইনাসের মোবিলিটি কী হবে, সমান হবে। আর দ্বিতীয় গুণ হচ্ছে, এই লবণটি তড়িৎ বিশ্লেষণটি কোষ বিক্রিয়া অংশগ্রহণ করবে না। লবণ শুধু কাজ হচ্ছে দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ তৈরি করা আর অর্ধকোষ দুটিকে তড়িৎ নিরপেক্ষতা সাহায্য করা। এই ছিল আমার সেল সেটআপের ভিডিও। আমার এই ভিডিও দেখলে তুমি অবশ্যই দুটো ইলেকট্রোড দিয়ে সেল সেটআপ যেমন করতে পারবে, যে সেলের অন্যান্য প্যারামিটার ই জিরো সেল, গিবস মুক্ত শক্তির পরিবর্তন, ম্যাক্সিমাম ওয়ার্ক ডান এবং সাম্য ধ্রুবক কে এর মান বার করতে পারবে। আমার এখানে ভিডিও 3টে এক্সাম্পল দেওয়া আছে। তোমাদের ইলেকট্রো সিরিজ থেকে দুটো ইলেকট্রোড তুলে নিয়ে তোমরা সেল সেটআপ করতে পারবে। আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেল সুইস ক্যাম্বারটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি সবাই লাইক, কমেন্টস করবে, নিচে বেল আইকনটি পুশ করবে। আমার চ্যানেলে এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।